এই 64টা জেলায় এবং উপজেলাগুলোতে আমি তার সাথে ঘুরেছি সাংগঠনিক কারণে, এবং তিনি দেখেছি যেখানে গেছেন, সে আওয়ামী লীগের হোক, বিএনপি হোক, জামাতের হোক, নির্দলীয় হোক, সেই বাজার গাড়ি থামার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সবাই এসব সবকে দেখবে, কারণ তার অবদান এদেশে, তার যে সংস্কার, তার যে কল্যাণ এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যতগুলা প্রোগ্রাম নিয়েছিলেন সেগুলা মানুষ উপকৃত হয়েছে। সেই জন্য মানুষ দলের ঊর্ধ্ব থেকে যখন তিনি সেখানে গেছেন, সেখানে মানুষ ঝাঁপিয়ে পড়েছেন তাকে একবার দেখার জন্য। তো সেই মানুষটি চলে গেছে, কিন্তু আমি দীর্ঘ আলোচনা করব না, বলবো যে আমাদের 1988 সনে আপনারা জানেন যে তখন আমাদের সেনাবাহিনী সৌদি আরবে পাঠিয়েছিলেন। কেন? যুদ্ধ বাজল ইরাক এবং কুয়েত 1990 সনে, এবং সেখানে তিনি যে সৈন্য পাঠালেন, শান্তি করে পিস করে যে সৈন্য পাঠালেন, তখন দুইটি দল আওয়ামী লীগ বিএনপি বিরোধিতা করেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু স্যার, তার এই যে ক্যাবিনেটের সিনিয়র সদস্য ব্যারিস্টার আশরাফ মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু, আমাদের শহীদ ভাই সহ যারা সিনিয়র ছিল, তাদের সাথে পরামর্শ করে তিনি এই সেনাবাহিনী পাঠালেন। 48টা কান্ট্রিতে এই সেনাবাহিনী বিভিন্ন সময় অবস্থান করে আসছে। তো এটা দেশের সেনাবাহিনীর লোকেরা তার পরিবারদেরকে নিয়ে যে রেমিটেন্স, ফরেন কারেন্সি এনেছে, এটা সেই দিন তিনি যাত্রা শুরু করেছিলেন। তখন এটার প্রতিবাদে ইত্তেফাকের সম্পাদক এবং আজকের ইত্তেফাক গ্রুপের চেয়ারম্যান তিনি এসেছেন। তার পত্রিকার হেডলাইন ছিল যে সেনাবাহিনী পবিত্র মক্কা এবং মদিনা নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের প্রধান, রাষ্ট্রপ্রধান এরশাদ সাহেব সেনাবাহিনী প্রেরণ করেছেন। পৃথিবীর সব দেশে আজকে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশংসিত। তাদের কর্মকাণ্ড এবং তাদের যে দায়িত্ব পালন এবং তাদের পারফরমেন্স, বিশেষ করে এটা অন্য কোনো দেশের সাথে তুলনা করা যায় না। তাই আজকে পল্লীবন্ধু তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজগুলো আছে। এই যে বেড়িবাঁধ, আমাদের ঢাকা শহরের বেড়িবাঁধ এবং পান্থপথ, বিজয় সরণি, রোকেয়া সরণি, নর্থ সাউথ রোড সহ এই হাইরেঞ্জ বিল্ডিংগুলো সব, এই যে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ ভবন, জনতা ভবন, এগুলা মানে দেখার মতো, নগর ভবন, তিনি এগুলা শুরু করেছিলেন এবং অনেকগুলো শেষ করে গেছেন। তো আজকে এই যে 34 বছর গেল, কেউ একটি নূতন সড়ক করতে পারে নাই ঢাকা শহরে, কেউ একটি নূতন কিছু দেখার মতো করতে পারে নাই। অবশ্যই এটা বলবো যে আমাদের মেট্রো রেল, পদ্মা ব্রিজ সহ অনেক বড় বড় রাস্তা, অনেক বড় বড় ব্রিজ করে গেছেন আওয়ামী লীগ সরকার, কিন্তু বিএনপির সময় যে কাজগুলো হয়েছে সেগুলো এত উল্লেখযোগ্য না, বাট তারাও চেষ্টা করেছে। কিন্তু আমি বলবো আমার নেতার কথা, যে এই পদ্মা ব্রিজ এখানে করার জন্য মঞ্জু ভাইয়ের সাথে আমরা, তিনি সব কিছু কাজ শেষ করেছেন, এপারে ওপারের ব্রিজগুলো করেছেন। একদিন অ্যালাইনমেন্ট দেখার জন্য আমাদের কয়েকজনকে নিয়ে যান, আমি স্টুডিওতে ছিলাম মঞ্জু ভাইয়ের সাথে, এত ঢেউ, সেদিন ভেবেছিলাম হয়তো মারা যাব, ফিরে যাব না। জীবনের ঝুঁকি নিয়ে পল্লীবন্ধু এরশাদ এবং তার ক্যাবিনেটের এই যে সিনিয়র সদস্যরা আমরা সেদিন গিয়েছিলাম। তো যাই হোক, আমি এই কথা বলবো যে অসম্পূর্ণ কাজ তার রয়ে গেছে, এবং আমাদের নেতা তিনি পিতৃ সমতুল্য। আমরা মনে করি আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত। আমরা এই দেখলাম এই 35 বছর কোনো পরিবর্তন, কোনো সংস্কার, কোনো কল্যাণ এরশাদ সাহেবের সংস্কারকে অতিক্রম করতে পারে না। এরশাদ সাহেব এখনো মানুষের কাছে সমাদৃত। গ্রামে গিয়ে একটি বাজারে দাঁড়াইলে জাতীয় পার্টির নাম নিলে ছুটে আসে, বলেন যে আপনারা এক হন, আপনারা এক হয়ে আসেন, আমরা আবার এরশাদ সাহেবের সরকার দেখতে চাই।
তার শাসনামল দেখতে চাই। আমি সেই জন্য মঞ্জু ভাইকে অনুরোধ করছি, শহীদ ভাইকে অনুরোধ করছি এবং এখানে আরও যারা আসছে সবাইকে আমি অনুরোধ করছি। আমাদের আনিস ভাইকে বলছি, আনিস ভাই শেষ জীবনে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করি। আমি আপনাদেরকে এই কথা বলবো যে আমরা যেখানে যাব, যেখানে ডাকবো, আপনারা পাশে থাকেন, আপনারা সাথে থাকেন, আপনারা আমাদের পরামর্শ দেন। ইনশাআল্লাহ দেশে আবার পরিবর্তন আসবে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।